একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানাই আমার চ্যানেল সায়েন্স টিউশন 2023। এখানে নিয়মিতভাবে তোমাদের একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর রসায়নের বিষয়ভিত্তিক আলোচনা একদম চ্যাপ্টার ধরে ধরে করানো হয়। তো তোমাদের সাথে আছি এবং পাশে আছি। তোমরা সেমিস্টার বেসড এক্সাম নিয়ে একদমই চিন্তা করবে না। প্রত্যেকটা সমস্যা তোমাদের একদম খুঁটিয়ে চিত্রাকারে পরিষ্কার করে বুঝিয়ে দেবো। মূলত মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেনগুলো এখানে মূলত আলোচনা হবে, তার সঙ্গে অন্যান্য বিভিন্ন টাইপের কোশ্চেনও আলোচনা হবে। তো আশা করি তোমরা সাথে থাকবে। একটা উদাহরণ দিয়ে তোমাদের দেখিয়ে দেওয়া। যৌগ দেখতে পাচ্ছি, এই যৌগটা মূলত কার্বন টেট্রাক্লোরাইড। এই যৌগের যদি কোশ্চেন হয় ডাইপোল মোমেন্ট কত, যদি এরকম কোশ্চেন দেয় 0.5, -0.5, 1.5 অ্যান্ড 0, তো আনসারটা কি হবে আমরা জাস্ট একটু দেখে নেবো। কিভাবে দেখো আনসারটা দেওয়া হচ্ছে। সিম্পলি তোমাদের আগে জানতে হবে আর কোশ্চেনটা আনসার করতে গেলে যে আসলে আসলে কার্বন এবং ক্লোরিনের মধ্যে কার্বনের তুলনায় ক্লোরিন অনেক বেশি তড়িৎ ঋণাত্মক। তাই এই বন্ড পেয়ার মানে ইলেকট্রন জোড়, এই যে বন্ধন সৃষ্টিকারী যে ইলেকট্রন জোড়, সেই ইলেকট্রন জোড়টা অনেকটা সিএল এর দিকে চলে যায়। আর সে কারণেই কার্বন ডেল্টা প্লাস চার্জ এবং ক্লোরিন ডেল্টা মাইনাস চার্জ, এবং সে কারণে এই বন্ড মোমেন্ট তো প্লাস থেকে মাইনাসের দিকে নর্মালি এই বন্ড মোমেন্টটা আমরা দেখাই। তো এই ভ্যালুটা আমরা যদি μ1 বলি, তো অবভিয়াসলি প্রত্যেকটা ভ্যালুই হবে μ1, প্রত্যেকটা বন্ড মোমেন্টের ভ্যালু μ1। এখন এই তিনটি বন্ড, এই নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, এই তিনটি বন্ডের যদি আমরা ভেক্টর সাম করি, তাহলে অবভিয়াসলি আমরা জানি μr ইকুয়ালস দাঁড়াবে প্লাস μ1। এগুলো প্রত্যেকই ভেক্টর। তো তাহলে এখন প্রশ্ন হলো যে যে এই μ1 ভ্যালুটা দেখো, এর ডিরেকশনটা এদিকে ঠিক অপর চতুর্থ বন্ডের ঠিক উল্টো দিকে। দেখো এখানে ভ্যালুটাও μ1, এখানে ভ্যালু μ1 আছে, বিকজ এই অ্যাঙ্গেলটা সিসিএল, এই যে সিএলসি সিএল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 109 ডিগ্রি। 109 ডিগ্রি এটা হওয়ার কারণে কি হচ্ছে 109 ডিগ্রি আর 28 মিনিট, এটা হওয়ার কারণে এই ভেক্টর সাম করলে এই রেজাল্ট আসে। তাহলে দেখো একটা অপরের ঠিক সমান এবং বিপরীত অভিমুখে কাজ করছে। দেখো এর অভিমুখ ঠিক এর অভিমুখের বিপরীতে, আবার দুজনের রেজাল্ট সমান। তো অবভিয়াসলি কি হবে, একজন অন্যজনকে কি করবে, মানে নালিফাই করবে। অর্থাৎ টোটাল মিউ ইজ ইকুয়াল টু কি হবে, আমি বলবো না μ1 প্লাস মাইনাস μ1। সো অবভিয়াসলি রেজাল্ট আমার দাঁড়াচ্ছে 0। সো ডাইপোল মোমেন্ট হবে 0। এইভাবে আমরা প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে আলোচনা করব। এটা রাসায়নিক বন্ধন থেকে আলোচিত হলো। তোমরা সাথে থাকো, তোমরা আমার চ্যানেলে অবশ্যই এসো, এবং তোমাদের প্রত্যেকটা প্রশ্ন এইভাবে সমস্যা করার অঙ্গীকার নিয়ে আমি পথ চলা শুরু করবো।